সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম সমালোচনার জল ফেলে দিলেন। আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী, আমার আব্দুল্লাহ সম্পর্কে মন্তব্য করার আগে একটু তাফতিশ করতে দাও, অনুসন্ধান করতে দাও। কেন গো আব্দুল্লাহকে তোমরা কেন মুনাফিক বলো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ পড়ে পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ পিছনের দিকে দেখা যায় না। আল্লাহ নবী মনে মনে ভাবেন, সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছিলেন, আব্দুল্লাহ সবার পরে মসজিদের মধ্যে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। বলে মুনাফিকের আলামত পাওয়া গেল। মুনাফিকরা ইসলামের কোন জিনিসকে ভালোভাবে তারা আমল করে না। মনে হয় আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছেন। আল্লাহ মালিক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ পড়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হইয়া বাড়ি বরাবর গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে তিনবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পর কোনো উত্তর পাওয়া গেল না। উত্তর না পেয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছন দিকে যখন ব্যাক করলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পারলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহর কণ্ঠ শোনা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আসতেছেন, পরনের মধ্যে তেমন ভালো কাপড় নাই, একটা জামা দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে আগায় বললেন, আব্দুল্লাহ রে, তোর বাড়ির সামনে গিয়ে তিনবার সালাম দিয়েছি, তুমি কি সালাম শুনতে পাও নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সালাম শুনতে পেরেছি, কিন্তু আপনার সামনে আসার মতো পরিস্থিতি আমার ছিল না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তোমাকে অন্য সময় প্রশ্ন করব, তবে একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। সাহাবায়ে কেরাম বলে, তোমার ভিতরে নাকি নেফাকি চলে আসছে, মুনাফিকি চলে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল গো যে আমলের কারণে সাহাবায়ে কেরাম আমাকে মুনাফিক বলে? আল্লাহ নবী জিজ্ঞেস করে, সাহাবীরে, তুমি কেন জামাতের সাথে নামাজ পড়ার সময় মুয়াজ্জিন আযান দিলে মসজিদে আসতে পারো না? সর্বশেষ কেন মসজিদের মধ্যে তুমি আসো? আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পর সর্বপ্রথম কেন মসজিদ থেকে বের হয়ে যাও? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, দরিদ্রতার কারণে একটা কেবলমাত্র পবিত্র কাপড় আছে, একটা কাপড়, এক কাপড় আমি এবং আমার স্ত্রী নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম নামাজ পড়ে দৌড়ায়া বাড়িতে চলে যাই। বলে কেন? যেন আমার স্ত্রী প্রথম ওয়াক্তে নামাজ পড়তে পারে। যখন আমি নামাজ পড়ি, আমার বিবি ওই বাড়ির ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি নামাজ পড়ে যখন গর্তের ভিতরে বসি, ওই কাপড় দিয়ে আমার স্ত্রী প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে। أَوَحَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ আল্লাহ বলেন, এমন অর্থ সংকট আসার আগেই তুমি তোমার মন মতো ইবাদত বন্দেগী কইরা, তুমি তোমার মতো ইবাদত বন্দেগী কইরা, মন চাহি জিন্দেগি চালাইয়া আমার তুই জান্নাতে চলে যাইবা, এমন ধারণা করো। যেটা আমি ধারণা করি। জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়েন না কেন? বলে নামাজের সময় পাই না, ব্যবসা বাণিজ্যের জায়গা মেলার কারণে নামাজ পড়তে পারি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ব্যবসার সুযোগ দেই, আমি আল্লাহ তোমাকে সুস্থ সবল রাখি, যেন সুস্থ সবল অবস্থায় তুমি তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারো, তোমার পারিবারিক জীবন পরিচালনা করতে পারো, রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারো। সুখ
এবং শান্তি আর সুস্থতা আমি আল্লাহ তোমাকে দান করি। ঠিক কিনা বলেন? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শহীদগাহ কমপ্লেক্স ও এতিমখানার 2 দিন ব্যাপী 24তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি দিগার হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দেশদরদী আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের জীবনের কিছু সময় হযরতে উলামায়ে কেরামের সোহবতে এসে দিদি কিছু আলোচনা শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে মহাব্বতের সুরে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তার সকলে করি আলহামদুলিল্লাহ। আমার বাজানরা যদি একটু সামনে আসতো ভালো হতো না? একটু কষ্ট করে যদি এদিকে এসে পড়তো, আর একটু আগে বসলে মনে হয় ভালো হয়। আমরা যে এখানে অল্প কিছু মানুষ আছি, আসলে আমাদের চোখে মনে হয় মানুষ কম, আসলে মানুষ কম, কিন্তু এমন কোরআন এবং হাদিসের মজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের এই এলাকাতে গণেরগাঁও শহীদগাহ কমপ্লেক্স এতিমখানার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, হযরতে উলামায়ে কেরাম দেশ দেশান্তর থেকে আসতেছেন, এতে আপনারা খুশি না বেজার? কিন্তু খুশি হইলে আপনাদের যে খুশি, মানুষ যখন খুশি হয় তখন মানুষের আওয়াজ তো একটু বড় হয়। আমরা দেখি যে যখন আমাদের নির্বাচনীয় কোন স্লোগানের সময় আসে, আমাদের মন মতো কোনো প্রার্থী যখন বিভিন্ন মিছিলে অ্যাটেন্ড করে, তখন কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ আওয়াজ দিয়া ওই বাইরের মিছিল করি কিনা বলেন? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কণ্ঠ দিলেন, সুর দিলেন, আওয়াজ দিলেন, এই আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ এবং আওয়াজ আর এই সুর দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায়টা হইল। বলেন তো, এই যে কণ্ঠ, আমি কথা বলতেছি, জবান, এই জবান কে দিয়েছে? আমি যে চোখে দেখি, আজকে আপনাদেরকে দেখে বয়ান করতেছি, আপনারা আমাদেরকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, এই যে চোখ, এই চোখকে দিল, একটু জোরে বলেন। ألم نجعل له عينين। আল্লাহ বলেন যে আমি কি তোমাদেরকে এই চক্ষু দান করি নাই? বলেন করেছেন কিনা? একটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই চক্ষু কে দিয়েছে? বলেন কে দিয়েছে? ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমন তোমাদেরকে দুটো চোখ দান করছি, এই জবানও কিন্তু আমি আল্লাহ দিছি। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম নিতে সমস্যা আছে তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই আমাদের হায়াতের কিছু অংশ হযরত উলামায়ে কেরামের সোহবতে আসতে পারলাম, আল্লাহ তৌফিক দিয়েছেন। আবারও আল্লাহ পাকের শুকরিয়া তান, আমিও জুড়ে আপনারাও জুড়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
আমার তলবকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে তথ্যভিত্তিক কিছু আমলি আলোচনা আমাকে আল্লাহ করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনায় যাওয়ার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা না বললেই নয়। আমরা যে আজকে এখানে মাহফিলের মধ্যে এখানে বসতে পারছি, আমরা যারা আছি, দুনিয়া সৃষ্টির পর থেকে আমরা মনে হয় দুনিয়াতে ছিলাম। কি বল, আমরা ছিলাম? বলেন, ছিলাম না। আমরা যারা বর্তমানে আছি কিয়ামত পর্যন্ত তো থাকবো, থাকবো না? তাহলে দুনিয়াতে আমরা ছিলাম না, অন্য কেউ ছিল। বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। তাহলে প্রশ্ন হইতে পারে যে পৃথিবীতে তো একদম ছিলাম না, তবে ছিলাম কোথায়? এমন প্রশ্ন হয় কিনা বল? পৃথিবীতে থাকবো না, যাবো কোথায়? এমন প্রশ্ন আছে না মনে? এই যে আমি আপনাদের সঙ্গে বয়ান করতেছি, বয়ানের পর যদি জিজ্ঞেস করেন হুজুর কোত্থেকে আসলেন, আমি উত্তর দিলাম যে আমি তো জানি না কোত্থেকে আসছি। আবার জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে এখন যাবেন কোথায়, আমি উত্তর দিলাম তাও জানি না। আপনারা আমাকে কি বলবেন? পাগল কইতেন না? বলবেন না লোকটা পাগল, কোত্থেকে আসছে, কোথায় যাবে, কোত্থেকে আসছে তাও জানে না, কোথায় যাবে তাও জানে না, লোকটা পাগল। ঠিক তদ্রূপ ভাবে আমরা তো দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। এখন আমি যদি না বলতে পারি কোত্থেকে আসলাম, আবার মরার পরে যাব কোথায়, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আমি পৃথিবীতে যত বড় ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর শিক্ষিত আর বৈজ্ঞানিক হই না কেন, আল্লাহর ভাষায় আমরাও পাগল ছাড়া কিছু নয়। তাহলে জানতে হবে আমরা কোথায় ছিলাম, কোত্থেকে আসে। এমন একটা সময় তো আমাদের গেছে, অতিবাহিত হয়েছে, যখন পৃথিবীতে আমরা ছিলাম না, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আসলে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, আমি বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি কার আমল কত সুন্দর, এই আমল কার কতটুকু সুন্দর আর ভালো, এই জিনিসটা পরীক্ষা করার জন্য বান্দাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করছে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো আমাদের কামায়ের জায়গা, এখান থেকে যা উপার্জন করব তা দিয়ে আখিরাতের মধ্যে ভোগ করতে পারবো, ঠিক কিনা বলে? আজকে যদি আমি দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার যায় ঝামেলায় থেকে যদি আমি কামাই না করতে পারি, এমন একটা সময় আসবে আখিরাতে গিয়া আমরা কিন্তু এই দিনের জন্য আফসোস করব কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে বলবে লাউ কুন্না নাসমাউ, হায় রে আফসোস, এই যে উলামায়ে কেরাম আমাদের এলাকার মধ্যে বয়ান করছেন, ওয়াজ করছেন, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন, ওনাদের কথা যদি শুনতাম, আও নাকিল অনুধাবন করতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজ আমাদের জাহান্নামে যেতে হতো না। এমন আফসোস করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? বলেন, এই আফসোস যদি পৃথিবী থেকে যাওয়ার পরে করি কাজ হবে? আল্লাহ আরেক কথা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। কিয়ামতের দিন মানুষ বলবে, হে প্রভু আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা দুনিয়া থেকে এসে পড়ছি, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান। আল্লাহ জিজ্ঞেস করবে দুনিয়াতে আবার কেন যাবা? বলে না'মাল সালিহান, নেক আমল করতে যাবে।
আল্লাহ আবার জিজ্ঞেস করবে নেক আমল যে দুনিয়া থেকে আবার দুনিয়া থেকে করবা, দুনিয়াতে তো একবার ছিলা, ওই সময় নেক আমল করো নাই কেন? তখন বান্দা বলবে মালিক তখন নেক আমল করি নাই, ওই সময় তো হুজুরদের কথা বেশি বিশ্বাস করতাম না, সত্যি এখন তো আলেম ওলামার কথা এতটা বিশ্বাস হয় না। এই যে এত ওয়াজ মাহফিল হইতেছে, হওয়ার পরে কোনো তাসির হইতেছে, বলে কেন? বিশ্বাস হয় না। বিশ্বাস হইলেও যতটুকু শুনি, শোনার পরে মাহফিল থেকে চলে যাওয়ার পরে আমলের ইচ্ছা থাকে না। তখন বান্দা বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে তো শুনছিলাম ওলামায়ে কেরাম বয়ান করছিল, কিন্তু শোনার মতো শুনিনি, কান শুট করছিলাম, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করছি, তখন আর অনুধাবন করতে পারি নাই, ফিকির করি নাই, আমল করি নাই, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবে সম্ভব না, একবার তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে ফেরত আসে আর দ্বিতীয়বার দুনিয়ায় যাওয়ার সুযোগ আছে না। তাহলে সুতরাং ওই আফসোসের আগে আগে আমাদের ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে কিনা বলেন? বলেন একটু জোরে বলেন। আল্লাহ আয়াতে বলে আমাদের পরিচয়, সবার পরিচয় আমরা মুসলমান। বলে কি হিসাবে মুসলমান? বলে আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার 14 গোষ্ঠী মুসলমান, এই হিসাবে আমিও মুসলমান। বলেন তো এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আর একটু জোরে কর। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন যে তোমরা কি ধারণা করো আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা আল্লাহ বলেন যে তোমরা কি ধারণা করো ওই অবস্থা আসার আগে তোমরা নামাজ রোজা ইত্যাদি কইরা মন মতো আমল কইরা জান্নাতে যাইবা গা, যে অবস্থাটা আগের মুসলমানদের উপর এসেছিল, যে সময়টা আগের মুসলমানরা পার করেছিলেন, ওই সময় আসার আগেই তোমরা চলে যাবা জান্নাতে? বলে কেমন? মাসসাতুহুমুল বা'সা, তাদেরকে অর্থ সংকটে ধরেছিল। বলে এত অভাব অনটনে তারা ছিলেন যার বর্ণনা করা সম্ভব না, এরপর অনুধাবন কিছু করা যায়। এত অভাব অনটন থাকার পরেও 1 সেকেন্ডের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহকে বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম সমালোচনার জল ফেলে দিলেন, আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবী আমার আব্দুল্লাহ সম্পর্কে মন্তব্য করার আগে একটু তাফতিশ করতে দাও, অনুসন্ধান করতে দাও। কেন গো আব্দুল্লাহকে তোমরা কেন মুনাফিক বলো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ পড়ে পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ পিছনের দিকে দেখা যায় না। আল্লাহ নবী মনে মনে ভাবেন সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছিলেন, আব্দুল্লাহ সবার পরে মসজিদের মধ্যে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। বলে মুনাফিকের আলামত পাওয়া গেল। মুনাফিকরা ইসলামের কোনো জিনিসকে ভালোভাবে তারা আমল করে না। মনে হয় আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজর নামাজ পড়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হইয়া বাড়ি বরাবর গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পর কোনো উত্তর পাওয়া গেল না। উত্তর না পেয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছন দিকে যখন ব্যাক করলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পারলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আব্দুল্লাহর কণ্ঠ শোনা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী
নবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আসতেছেন, পরনের মধ্যে তেমন ভালো কাপড় নাই, একটা জামা দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে আগায় বললেন, আব্দুল্লাহ রে, তোর বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিয়েছি, তুমি কি সালাম শুনতে পাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সালাম শুনতে পেরেছি, কিন্তু আপনার সামনে আসার মতো পরিস্থিতি আমার ছিল না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তোমাকে অন্য সময় প্রশ্ন করব, তবে একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। সাহাবায়ে কেরাম বলে, তোমার ভিতরে নাকি নেফাকি চলে আসছে, মুনাফিকি চলে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল গো যে আমলের কারণে সাহাবায়ে কেরাম আমাকে মুনাফিক বলে? আল্লাহ নবী জিজ্ঞেস করে, সাহাবীরে, তুমি কেন জামাতের সাথে নামাজ পড়ার সময় মুয়াজ্জিন আযান দিলে মসজিদে আসতে পারো না? সর্বশেষ কেন মসজিদের মধ্যে তুমি আসো? আবার ইমাম সাহেব সালাম ফেরানোর পর সর্বপ্রথম কেন মসজিদ থেকে বের হয়ে যাও? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, দরিদ্রতার কারণে একটা কেবলমাত্র পবিত্র কাপড় আছে, একটা কাপড়, এক কাপড় আমি এবং আমার স্ত্রী নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম নামাজ পড়ে দৌড়ায় বাড়িতে চলে যাই। বলে, কেন? যেন আমার স্ত্রী প্রথম ওয়াক্তে নামাজ পড়তে পারে। যখন আমি নামাজ পড়ি, আমার বিবি ওই বাড়ির ভিতরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি নামাজ পড়ে যখন গর্তের ভিতরে বসি, ওই কাপড় দিয়ে আমার স্ত্রী প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল الذين خلوا من قبلكم مستهم البأساء আল্লাহ বলেন, এমন অর্থ সংকট আসার আগেই তুমি তোমার মন মতো ইবাদত বন্দেগী কইরা, তুমি তোমার মতো ইবাদত বন্দেগী কইরা, মন চাহি জিন্দেগি চালাইয়া আমার তুই জান্নাতে চলে যাইবা, এমন ধারণা করো। যেটা আমি ধারণা করি। জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়েন না কেন? বলে, নামাজের সময় পাই না, ব্যবসা বাণিজ্যের জায়গা মেলার কারণে নামাজ পড়তে পারি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ব্যবসার সুযোগ দেই, আমি আল্লাহ তোমাকে সুস্থ সবল রাখি, যেন সুস্থ সবল অবস্থায় তুমি তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারো, তোমার পারিবারিক জীবন পরিচালনা করতে পারো, রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারো। সুখ এবং শান্তি আর সুস্থতা আমি আল্লাহ তোমাকে দান করি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনার ব্যক্তিগত কাজের জন্য এত সুযোগ দিল, কিন্তু এত সুযোগ পাওয়ার পরে আপনি নামাজে যেতে পারেন না কেন? বলে, ঝামেলা, ব্যবসার কাজের জন্য যেতে পারি না, পারিবারিক কাজের জন্য যেতে পারি না, ব্যক্তিগত ঝামেলার কারণে আমি আল্লাহর হুকুম মতো চলতে পারি না। আল্লাহ বলেন, তোমার মতো নাফরমান, তোমার মতো নিমুখ হারাম পৃথিবীতে আর কেউ নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বলে, মানুষ বড়ই রবের অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 24টা ঘন্টা সময় দিল। 24 ঘন্টা সময়ের মধ্যে আমার ব্যক্তিগত কাজ আমি করতে পারলাম, 24 ঘন্টা সময়ের মধ্যে আমি পারিবারিক কাজ করতে পারলাম, রাষ্ট্রীয় কাজ করতে পারলাম। আফসোস, মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন আমি মুয়াজ্জিনের আযানের জবাবে মসজিদে গিয়া ফজর নামাজ, জুহর নামাজ, আসর নামাজ আর মাগরিব নামাজ পড়তে পারি না। বলেন, এর চাইতে কপাল পোড়া পৃথিবী থেকে হতে পারে? আওয়াজ দেখো, সমস্যা হইতেছে আপনাদের? একটু হাওয়া তো বলতে হইব। কি বলেন? আমি গুরুস্থানে তো আলোচনা করতেছি, বাকি এটা তোর গুরুস্থান না। কি বলে? এটা গুরুস্থান। তাহলে একটু হাওয়া তো বলতে হবে। যে কথা বলতেছিলাম, বলেন, দুনিয়াতে আমরা একটা সময় ছিলাম না,
দুনিয়াতে একটা সময় ছিলাম না, বর্তমানে আর ভবিষ্যতে থাকবো না। আসছি থেকে জান্নাত থেকে। বলে আমার মরার পরে বুদ্ধিমানের কাজ হবে, আমি যদি আমার এই জান্নাতে যেতে পারি তবে আমার বুদ্ধিমানের কাজ হবে, যদি জান্নাতে না যেতে পারি বুদ্ধিমানের কাজ হইব। আমরা বিভিন্ন সময় সফর করার জন্য অনেক দূর দূরান্ত সফর করি, বাড়ি থেকে রওনা দিয়া কথার কথা ব্যবসায়িক কাজে চট্টগ্রাম গেলাম। বলেন চট্টগ্রাম আমি 3 দিন থাকার পরে বুদ্ধিমানের কাজ নরসিংদী ফিরে আসা না বরিশাল যাওয়া, বুঝে নাই মনে করো। আমি ব্যবসায়িক কাজে চট্টগ্রাম গেলাম, 3 দিন সফর শেষে আমি বাড়িতে ফিরবো, আমার বাড়ি নরসিংদী, আমি নরসিংদীতে না আইসা বরিশাল গেলে বুদ্ধিমানের কাজ হবে। কয়দিন বরিশাল থাকলে আমি আমার বাড়ির মতো শান্তি পাবো? সম্ভব? তাহলে বুদ্ধিমানের কাজ হবে, আরামদায়ক স্থান হবে। আমি যদি দুনিয়া থেকে আবার কোথায় যেতে পারি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছিলেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। হঠাৎ করে গ্রাম্য সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি এতক্ষণ বয়ানের পর জানতে পারলাম, বুঝতে পারলাম এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, আমার জান্নাতে যাওয়া দরকার। আমি গরীব সাহাবী, আমি হজ করার মতো সামর্থ্য আমার নাই, দান করার মতো সামর্থ্য আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত কিছু পথ আমাকে বাতলায়া দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে সাহাবী, আল্লাহ তুই জান্নাতে যাওয়ার জন্য তোমাকে কেবলমাত্র 2টা জিনিসের কথা বলবো। বলে দুনিয়ার মধ্যে যদি 2টা জিনিসের সার্টিফিকেট অর্জন করে দুনিয়া থেকে যেতে পারো, আমি নবী ঘোষণা দিলাম 2 সার্টিফিকেট ওরা মানুষ বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সাহাবী কই 2 সার্টিফিকেট? মানুষের তো আমল করে, এত নেক আমল করে জান্নাতে যেতে পারে না, আর 2টা সার্টিফিকেট অর্জন করলে জান্নাতে যেতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, 2টা সার্টিফিকেট আমার একটু বইলা দিলে ভালো হয়। আল্লাহ বলেন, তুমি কি, আল্লাহ রাসূল বলেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ নেক আমল করে, 2টা জিনিস হইল না, কথা বলেন। একটা হলো ঈমান আনয়ন করা, মুমিন হওয়া, আর একটা হলো আমলে সালেহ। বলে এই 2টা জিনিসের সার্টিফিকেট যদি তোমার থাকে, আল্লাহ এই আয়াতের পরের অংশ বলেন, লাহুম জান্নাত, বলে তাদের জন্যই আমার তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয় জিনিসের সার্টিফিকেট থাকলে জান্নাতে যাওয়া সহজ হয়? একটু জোরে বললে সমস্যা হইতেছে, মানুষ শুনলে তো শরম, কি বলে? আপনি কি জানেন, আপনি যদি দুনিয়ার মধ্যে একটা নেক আমল করেন, কথার কথা সুবহানাল্লাহ জোরে বলেন, তাহলে আপনার পাশে যায় যে কোনো জিনিস শুনতেছে, কথার কথা আল্লাহ পাকের অন্যান্য মাখলুকাত যা শুনতেছেন, কিয়ামতের দিন আপনার নেক আমলের সাক্ষ্য হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আস্তে করে লাভ বেশি না জোরে বলে লাভ বেশি? বলা যাবে তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, বলেন কয় জিনিসের সার্টিফিকেট থাকলে জান্নাতে যাওয়া যায়? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। দ্বিতীয় হলো আমলে সালেহ। এই 2টা জিনিসের সার্টিফিকেট যদি অর্জন করতে পারি, তবে আল্লাহর তৈরি জান্নাত আপনার আমার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আমলে সালেহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা। একটা হলো কালিমা, নামাজ, তারপরে আছে হজ, যাকাত, আরেকটা হলো রমজানের রোজা। এইগুলো তো আছে ফরজ বিধান, এগুলো না করলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হতে হবে। এইগুলোকে পরিপূর্ণ করার জন্য আরো কিছু নফল ইবাদত বন্দেগী করতে হয়। করতে হয় কিনা বলে? করতে হয় কিনা? একটু জোরে কন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোনো জায়গায় সফর করতে যাবেন, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে একজন সাহাবী মন খারাপ করে বসা,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর অবস্থা দেখে জিজ্ঞেস করেন, আরে সাহাবী কেন তোমার মন খারাপ, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জানেন আমার মা বড় একটা মেয়ে আছে গো নবীজি, এই মেয়ের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মনে ইচ্ছা ছিল মেয়েটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর যখন বিবাহের উপযুক্ত হবে আমি আমার পছন্দের পাত্র অনুযায়ী তাকে বিবাহ দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বড় হয়েছে কিন্তু মনে হয় আমার মনের আশাটা পূরণ হবে না। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন পূরণ হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েকে বিবাহ করার কথা বললে এমন এমন আজীব শর্ত আমার সামনে পেশ করে আমার মনে হয় হীন হায়াতে এই মেয়ের বিবাহ দেওয়া সম্ভব নয়। এমন এমন আজীব কিছু জিনিস আমার সামনে, এমন কিছু আরজি পেশ করে এই মেয়েকে বিবাহ দেওয়া সম্ভব না। রাসূল বলেন, কি বলো, চলো বাসায় যাই। রাসূল সহ সাহাবী যখন বাসার দিকে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, রাসূল সালাম দেওয়ার পর ভিতর থেকে ওই মহিলা সাহাবা আশ্চর্য হয়ে বলেন, সকাল সকাল বিশ্ব নবী আমাদের বাড়িতে আসলো। এবার রাসূলের সালামের উত্তর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সকাল সকাল আপনি আমাদের বাড়িতে আসলেন? বলে, হ্যাঁ তোমার বাড়িতে আসছে, একটা কাজ আছে। বলে, কি কাজ? কাজ হলো আমি তো জানি তোমার মা নাই, তুমি এমনি, তোমার বাবার একটা স্বপ্ন ছিল তুমি নাকি তোমার বাবার সাথে বেয়াদবি করো, তোমার বাবার কথা শোনো না, এজন্য আমি আসছি। মহিলা সাহাবা কেঁদে দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাবার কথা শুনি না, এমন কি কথা? বলে, তোমার বাবার ইচ্ছা ছিল তার পছন্দের একটা পাত্রের সাথে তোমার বিবাহ দিবে, এখন নাকি তুমি বিবাহ বসতে রাজি না। মহিলা সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে শুনছি পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো নারী যদি নেককার স্বামী পায়, যে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতে নিজেও চলে, পরিবারকেও চালায়, কিয়ামতের দিন স্বামী এবং স্ত্রী একে অপরের আঙ্গুল ধইরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। নবী গো, আমি আমার বাবার কাছে কোন চেয়ারম্যানের ছেলের কাছে বিবাহ বসবো এমন আবদার তো করি না, আমি কোন এমপি মন্ত্রীর কাছে বিবাহ বসবো এমন আবদারও আমি করি না। আমি আবদার করছি হলো একজন নেক সন্তান, এমন একজন স্বামী আমার হবে যেই স্বামীর মধ্যে কয়েকটা গুণ পাওয়া যাবে। আমার বিশ্বাস এই গুণওয়ালা স্বামী যদি দুনিয়াতে আমি পাই, তবে মনে হয় এই স্বামীর আঙ্গুল ধরে কিয়ামতের দিন মনে হয় জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। নবী বলেন, গুণওয়ালা স্বামী, এমন কি গুণ যে গুণওয়ালা স্বামী দিয়া তুমি জান্নাতে যাইবা? এবার মহিলা সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে এমন একজন স্বামী চাই যার মধ্যে তিনটা গুণের প্রথম গুণ থাকবে, যিনি সারা রাত নফল ইবাদত করে। এমন মানুষ গণের গাও তো অভাব নাই, সারা রাত সারা জীবন নফল নামাজ পড়ে, আছে না? গড়ে গড়ে এমন নেককার মানুষ আছে কিনা? আছে এরকম, যে নাবালিগ হওয়ার পর থেকে নিয়া বা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়া আজ পর্যন্ত সারা রাত্র নফল নামাজ পড়ে, এমন মানুষ অহরহ পাওয়া যায়। বুঝে নাই মনে করে? এই প্রথম গুণ, এমন একজন গুণের স্বামী পাই, এক নম্বর গুণ। বলে, দ্বিতীয় আরেকটা গুণ আমি চাই, যিনি আমার স্বামী হবে পৃথিবীর মধ্যে, তার গুণ হবে প্রতি রাত্রে ঘুমাইবার আগে এক খতম কুরআন শরীফ পড়ে। সহজ না কঠিন? অহরহ পাওয়া যায়, বাড়ি বাড়ি পাওয়া যায়। রাসূল বলেন, আরো গুণ আছে? বলে, হ্যাঁ, তৃতীয় আরেকটা গুণ আছে। বলে, কি? তৃতীয় গুণ হলো বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সারা বছর নফল রোজা রাখে। সুবহানাল্লাহ। গুণগুলো সহজ না কঠিন? আরেকটু জোরে কর। এমন গুণওয়ালা মানুষ তো অভাব নাই দুনিয়া, পাওয়া কি সম্ভব? আল্লাহ মালিক, বিশ্ব মালিক, রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিক
তুমি তো এমন গুণের কথা বলেছ যে গুণ দুনিয়ার কোনো গুণ নয়, উখরুবি গুণ। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজের পর সংক্ষিপ্ত খুতবা দেয়া বলেন, ও সাহাবী, আজকে আমি তোমাদের জন্য একটা কিতাব নিয়ে আসছি, এমন একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, যেই বিবাহের প্রস্তাব, যে মেয়েকে আমার আল্লাহ যেমন ভালোবাসে, আমি নবীও ওই মেয়েকে তেমন ভালোবাসি। এমন পাত্রী, যে পাত্রীকে আমার আল্লাহ ভালোবাসে, আমি নবীজিও ভালোবাসি। বলেন, এই কথা বললে সাহাবীদের মন ঠিক থাকার কথা। আবু বকর সিদ্দিক, হায়রে, পাত্রীটা যদি আমি পাইতাম, এমন পাত্রী, যে পাত্রীকে আমার আল্লাহ মহব্বত করে, আমার রাসূলও মহব্বত করে, এমন পাত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, যে মেয়ের প্রস্তাবটা নবী নিয়ে আসছেন, এই মেয়েকে যদি আমি পাইতাম। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যখন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল, গুনগুন আওয়াজ শুরু হওয়ার পর নবী বলেন, একটু থামেন, এই মেয়ের স্বামী হতে হলে কয়েকটা গুণ থাকা দরকার। বলেন তো কয় গুণ? আর একটু জোরে বলা যাবে? নবী বলেন, 3 গুণের মালিক যদি কেউ থাকো, তবে এই মেয়েকে বিবাহ করতে পারবা। রাসূল যখন 3 গুণের কথা বলছে, অনেক সাহাবী মনে মনে কয়, আল্লাহ নবীর মুখ দিয়া এমন গুণগুলো বের করে দাও, যে গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, প্রথম গুণ হইল, যে এই মেয়ের স্বামী হবে, তার প্রথম গুণ থাকতে হবে সারা রাত্র নফল নামাজ পড়া। কখন থেকে? বলে, যখন থেকে সে বালেগ হয়েছে, অথবা যখন থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত সারা রাত্র নফল ইবাদত করে, এমন ব্যক্তি হতে হবে। এখন তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকা, এমন ব্যক্তি কি আছে যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত লম্বা সবাই সারা রাত্র নফল ইবাদত করে? এখন তো একজন আরেকজনের দিকে তাকা, কিন্তু আফসোস, কেউ তো দাঁড়ায় না। হঠাৎ করে তাকায় দেখে দরজার কর্নার থেকে একজন জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ায় গেছে। হইল না? সুবহানাল্লাহ। মনটা খুব বেজার হয়ে গেছে আপনাদের। এমন গুণওয়ালা সাহাবী বালিগ হওয়ার পর থেকে, অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সারারাত নফল ইবাদত করে এমন সাহাবী দাঁড়ায় গেছে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শুনে মনে হইতেছে খুশি হইছে না? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বালেগ হওয়ার পর থেকে আমল করার মতো সুযোগ আমার ছিল না, কারণ আমি নাবালেগ থেকে আমি বালেগ হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন বয়স অনেকটাই চলে গিয়েছিল, তারপরে আমি আপনার নুরানি চেহারা দেখে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মনে কল্পনা ছিল যে আমলগুলো করি, ওই আমল পৃথিবীর কাউকে জানাবো না, আমি কাউকে শোনাবো না, আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য নেক আমল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা প্রস্তাব নিয়ে আসছেন, শত শত সাহাবায়ে কেরাম বসা, এই মুহূর্তে যদি আমি লাব্বাইক না বলি, তবে আপনার অসম্মানী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে তাকাইয়া আমি স্বীকার করতেছি, যেদিন থেকে মুসলমান হইলাম, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি অদম সারা রাত্র নফল ইবাদত নিয়ে সারা রাত্র যাপন করি। আল্লাহ নবী বলেন, বসেন। বলে, দ্বিতীয় গুণ। এবার সাহাবায়ে কেরামকে দ্বিতীয় গুণ বলল, যে নাকি ঘুমাইবার পূর্বে 1 খতম কোরআন শরীফ পড়ে। সাহাবী একজন আরেকজনের দিকে তাকা, কোন সাহাবী যখন দাঁড়ায় না, দ্বিতীয়বার জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ায় বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি চেয়েছিলাম এই গুণটাও যেন আমার গোপন থাকে, তবে আপনার মুখের দিকে তাকাইয়া বলি, ও নবীজি, যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সাহাবী প্রতি রাত্রিতে 1 খতম কুরআন শরীফের সাদ নিয়ে বিছানার মধ্যে মাথা লাগা। এবার নবী বলেন, দ্বিতীয় গুণ। তৃতীয় গুণের সময় হলো, যিনি সারা বছর নফল রোজা রাখে, সারা বছর নফল রোজা। কোন সাহাবী যখন দাঁড়ান নাই, জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ায় আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মনে হয় আমার কপালের কি যেন হলো, আমি তো আগেই মনে করেছিলাম আমার রবকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করব, আমার ইবাদত বন্দেগী সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানবে না, পৃথিবীর কোনো মানুষ শুনবে না, কিন্তু আপনার দিকে তাকিয়া আপনার জবান নষ্ট হয়ে যাবে, আপনার অসম্মানী হবে, অসম্মানী হবে। এই জন্য আমি আমার ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় যে গুণের কথা বলেছেন যে সারা বছর নফল রোজা রাখা, ও নবীজি, আমি এমন এক সাহাবী যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি সারা বছর নফল রোজার সওয়াব আমার আমল নামায় ঢোকায়। তিন গুণ, এই তিন গুণ সহজ না কঠিন? এমন এক সাহাবী যখন দাঁড়ায় গেলেন বিবাহের পর, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আবদ্ধ হয়ে যাওয়ার পর 500 রাত্রে প্রথম রাত্রিতে মহিলা সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হবে। মহিলা সাহাবীকে যখন ঘরের ভিতরে ঢুকায় দিল, ঘরের ভিতরে যায় দেখে স্বামী তো নাকতেন না, ঘুমা। কথা মনে বোঝাতে পারেনি। বাসর রাত্রে স্ত্রী ঘরের ভিতরে গিয়া কি দেখে, সারা রাত্রে কি করে? বলেন, প্রথম যে একটা শর্ত ছিল, এক প্রথম করে যিনি সারা রাত্র নফল ইবাদত করে, ঘুমাইলে কি ইবাদত করুন যা, আওয়াজ করে ঘুমাইলে ইবাদত করুন যা। এর স্ত্রী মনে মনে কর, নবী না কইছে 3 গুণওয়ালা স্বামী আমি পাবো, এখন যে স্বামী পাইলা উনি দি ডাকতে না ঘুমাইতেছে, তো ইবাদত করে কোন সম্ভব? মনে মনে করে ঠিক আছে, মনে হয় সম্ভবত বিবাহ রাত্রি ছিল তো অনেক কষ্ট করছে, সারাদিন মেহনত করছে, ঘুমায় গেছে, একটা শর্ত পাওয়া না গেল, সারা রাত নফল ইবাদত না করলো। দ্বিতীয় আরেকটা গুণ আমার চিন্তা করে, উনি তো ঘুমাইবার আগে 1 খতম কোরআন শরীফ পড়ার কথা। আচ্ছা, 1 খতম কোরআন শরীফ কি 1 ঘন্টায় পড়া যায়? কথা বলে, তাহলে খতম করলো কোন সম্ভব? দ্বিতীয় গুণ হলো না, ঠিক আছে মেনে নিলাম, প্রথম রাত্র হিসাবে মাফ করে দিলাম, সকালের জন্য অপেক্ষা করি, সকালে তো একটা গুণ পাওয়া যাবে, নফল রোজা রাখা, সারা বছর নফল রোজা রাখে, এই গুণ তো কমপক্ষে পাওয়া যাবে। কি বলেন, সুযোগ আছে কিনা বল? চাবি সারা রাত্র ঘুমাই, সারা রাত্র আরামে ঘুমানোর পর ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই আওয়াজ যখন সাহাবীর কানে পৌঁছলো, সাহাবী দাঁড়ায় গেছে, উঠা গেল, উঠা মনে পড়লো যে আরে আজকের রাত্র না আমার বাসর রাত্র ছিল, মনে হচ্ছে উনি আযান শুনে চলে গেল মসজিদে। মসজিদে যাওয়ার পর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ার পরে যা আমল করা দরকার আমল করে বাড়িতে আসছে। আয়েশা সর্বপ্রথম স্ত্রীরে বলে যে বিবি গো, বড় ক্ষুধা, রাত্রে খেতে পারি নাই, কালকেও বিবাহের টেনশনে বাজার টাজার করতে গিয়ে খাইতে পারি নাই, পেটে বড় ক্ষুধা, আমার জন্য একটু নাস্তার ব্যবস্থা কর। স্ত্রীর মাথা তো ঠিক আছে, বুঝে নাই মনে কথা, স্ত্রীর মাথা ঠিক আছে না গরম হয়ে গেছে? স্বাভাবিক গরম না অস্বাভাবিক গরম? যে নবীজি বলছেন 3 গুণওয়ালা স্বামী, 3 গুণের মধ্যে প্রথম গুণ আপনি পাই নাই, দ্বিতীয় গুণও পাই নাই, আবার সর্বশেষ সকালবেলা 3য় নাম্বার গুণের কথা বলি, উনি এসে নাস্তার কথা বলে, সাহস করে কইতাছে ইমানি জজ্বাত, ইমানি পাওয়ারে বলতেছে। আমার একটা প্রশ্ন ছিল, বলে কি রাসূল বলেছেন 3 গুণওয়ালা স্বামী পাবো, আপনি বলেছেন আপনার ভিতরে 3 গুণ আছে, আপনার ভিতরে তো 7টা গুণও নাই। বলে কি আপনি বলছেন? মনে মনে ভাবছিলাম সকালবেলা আপনার রোজা রাখার আমলটা থাকবে, আপনি যে বললেন নাস্তা দেওয়ার কথা, উনি উল্টা বলে আমি নাস্তা করলেও রোজা হয়। মাথা কি ঠিক আছে না আরো নষ্ট? এবার তো ইমানি জজ্বা খুব রাগ হয়ে গেল, কি কইলে? আচ্ছা বলেন তো, খাইলে রোজা হয়? বলেন খাইলে রোজা হয়? যখন সাহাবী বলছে আমি নাস্তা খাইলেও রোজা হয়, মহিলা সাহাবী এবার তো খুব রাগ হয়ে গেল, আপনি এত বড় মুনাফিক, একটা মেয়েকে পাওয়ার জন্য আপনি নবীজির সামনে, সাহাবায়ে কেরামের সামনে মিথ্যা কথা বললেন, আপনার ভিতরে 3 গুণ আছে, আবার এখন বলতেছে খাইলে রোজা হয়, আপনি কি বিপ্লবী করেন? আমি তো মুসলমান কিনা সন্দেহ আছে, চলেন আপনাকে নিয়ে আমি রাসূলের দরবারে যাব। সাহাবী চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছাড়লে কি হবে? নতুন বধূ, এখনো তো ওনার সাথে ওরকম সাক্ষাৎই হয় নাই, বাসর তো হয় নাই, মায়া মোহাম্মদ আসুক থেকে বলে যে আপনি কান্দেন কেন? যদি এখন তো আপনার চোখে পানি দেখি,
পানি কেন? কাঁদতে কাঁদতে যদি আপনার চোখ দিয়ে রক্ত আসে, তবু আপনাকে আমি নবীজির আদালতের মধ্যে পেশ করেই ছাড়বো। এত বড় মুনাফিকি আপনি কেন করলেন? একদম সাহাবী হয়ে। এবার সাহাবী আবার কয়, না আমি তো মুনাফিকি করি নাই, আমার মধ্যে 3 গুণ আছে আর আমি অটল আছি এই কথার উপর যে অবশ্যই আমি খাইলে রোজা হয়। নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওই মহিলা সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছিলেন 3 গুণওয়ালা স্বামী আমি পাবো, এই ব্যক্তির ভিতরে একটা গুণ নাই, এমন কথা বলে ফেলছে আমার তো মনে হয় মুসলমানই থাকে। রাসূল বলেন, কি বলছেন? সে তো 3 গুণ নাই, সকালবেলা বলে খাইলো বলে রোজা হয়, এই যে একটা কথা বললো, খাওয়ার পরে রোজা হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গেছে। জানেন তো উমর কেমন? এমন রাগান্বিত হয়েছে, বলে রাসূল ছেড়ে দেয়। বলে কি আল্লাহ রাখা হয়ে দেয়, এটা কিভাবে সম্ভব? খাইলে রোজা হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মাথায় বিচার করে, আচ্ছা শুনি, তুমি যে বলছো দলিল দিতে পারবা? মুসলমান দলিলের ভিত্তিতে বিচার করে। মুসলমান কোন মানুষের দিকে তাকাইয়া, মুসলমান কোন মানুষের চেহারার দিকে তাকাইয়া, ধন সম্পদের দিকে তাকাইয়া, ওই বংশের দিকে তাকাইয়া বিচার করে না, বিচার করে দলিলের ভিত্তিতে। করে কিনা বলে? কথা বলে? আমরা করি হলো চেহারা দেখা, বংশ দেখা, মামু দেখা। ইসলাম কি এগুলো সমর্থন করে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিয়ে যখন যাইতেছিলেন, ইহুদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যখন গালি মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হইয়া ইহুদির গাল বরাবর যখন থাপ্পড় মারলেন, ইহুদি দৌড়াইয়া নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে ইহুদি, নাম বলতে মনে হয় ভুল করেছো, আমার আবু বকর মানুষের গালের মধ্যে থাপ্পড় দেয় না, মনে হয় তুমি ওমরের কথা বলছো। বলে, মুহাম্মদ না, আমি আবু বকরকে চিনি, আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে তাকায় দেখে আবু বকর সিদ্দিক দৌড়ায় আসতেছেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিকে ছেড়ে দেন, তার গালের মধ্যে আরেকটা থাপ্পড় মারি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, আমার আবু বকর এমন গরম মানুষ নয়, কেন তুমি ইহুদিকে থাপ্পড় মেরেছ? আবার কেন থাপ্পড় মারতে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিরা আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট পাই নাই, আমাকে গালি দিয়েছে, তাতেও আমি কষ্ট পাই নাই, আমার মেয়ে সম্পর্কে জিনার অপবাদ দিয়েছে, তাতেও আমি কষ্ট পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই ইহুদি আমার নবীকে নিয়ে গালিগালাজ করলো, আমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করলো, ওই সময় আমি আবু বকর টিকতে পারি নাই, আমি তার গাল বরাবর একটা থাপ্পড় মেরেছি। এই কথা বলতে না বলতে ইহুদি কত বড় বাটপার! ইহুদি বলেন, হায় হায়, আল্লাহ শপথ, মুহাম্মদ, আমি আল্লাহকে কেন গালি দিব? তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আমরা ইহুদি আল্লাহকে বিশ্বাস করি। তোমরা যেমন আল্লাহকে খোদা মানো, আমরাও তো আল্লাহকে খোদা মানি, শরীক করতে পারি, কিন্তু আল্লাহ একজন মানি। আমি তো আল্লাহকে গালি দেই নাই। ইহুদি যখন মিথ্যা কথা বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে থাপ্পড় দেওয়ার সময় পাশে ইহুদিরাই ছিল। কাকে সাক্ষী নিয়ে আসবে? আল্লাহর নবী ওই সময় স্পষ্ট ভাষায় বলেছিল, আরে আবু বকর, তুমি বলেছো থাপ্পড় দেওয়া নাই, ইহুদি বলেছে থাপ্পড় মেরেছো, এখন তো তোমার দলিল দিতে হবে, এখন তুমি অবশ্যই দলিল পেশ করতে হবে, সাক্ষ্য প্রমাণ পেশ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আবু বকর, পাশে একটা লকব আছে সিদ্দিক। আমি প্রশ্ন করতে চাই, এই সিদ্দিক লকব কি আমি লাগিয়েছি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক লকব কি আমি লাগাইছি? বলে না। বলে কে? আল্লাহ দিছে। সিদ্দিক অর্থ হলো চির সত্যবাদী। আল্লাহ যে আমাকে লকব দিল চির সত্যবাদী, আমি কি মিথ্যা কথা বলছি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আবু বকর, তুমি মিথ্যা কথা বলো নাই, আমিও বিশ্বাস করি আবু বকর তুমি সত্যের মধ্যে আছো, কিন্তু বিশ্ব নবীর কোট কাচারি কোনো লকব দিয়ে চলে না, মানুষের চেহারা দেখা চলে না, কোনো মানুষের নাম দেয়া চলে না। এই নবীর কোট চলে একমাত্র সাক্ষ্য প্রমাণ আর দলিলের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে চলে। সুতরাং তুমি আবু
বকর সিদ্দিক, তোমার নামের কারণে তোমার কথা বিশ্বাস করা হবে, বিষয়টা এমন না। তুমি দলিল দাও, দলিল দিলে বাঁচতে পারবা, না হইলে কিন্তু এই ইহুদি তোমার গাল বরাবর থাপ্পড় মারবে। নাউজুবিল্লাহ বলেন। কে কথা বলতেছিলাম? ইসলাম কি দিয়া চলে? কথা বলেন। ওই যে সাহাবী, মনে আছে আপনাদের? 3 গুণওয়ালা সাহাবীর কথা মনে আসেনি? 3 গুণওয়ালা সাহাবী বলছে, তুমি যে কইলা যে তোমার ভিতরে 3টা গুণ আছে, সারা রাত ঘুমাইছো, কোরআন তেলাওয়াত করো না, আবার সকালে উঠে নাস্তা করো, আবার বড় 3 গুণ আছে, বলতে পারবা দলিল দিয়া? সাহাবী কো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোরআন দিয়া দলিল দিব না হাদিস দিয়া? বাদ গিয়া সুবহানাল্লাহ কই। খাইলেও রোজা হয়, উনি কি দিয়ে দলিল দিব? বলে কোরআন দিয়ে না হাদিস দিয়ে দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গুস্সায় ফেলে যাচ্ছে, কয় কি সে কথা? খাইলে রোজা হয় আর স্পষ্ট তার ভিতরে 3 গুণ নাই, আর সে বলতেছে কোরআন দিয়ে দলিল দিবে না হাদিস দিয়া? রাসূল ছাইড়ে দেন, তারে আমি একটু সাইজ করি। রাসূল বলে, একটু থামো না, থামো। সে যেহেতু বলছে কোরআন দিয়ে দলিল দিবে না হাদিস দিয়ে দলিল, একটু অপেক্ষা করো, দেখি সে কোরআন এবং হাদিস দিয়ে কি দলিল দেয়। বলে, আচ্ছা বলো তো, তোমার যে প্রথম গুণ, আগে একটা হাদিস দিয়ে দলিল দাও তো। তুমি সারা রাত ঘুমায়াও তোমার আমল নামার মধ্যে সারা রাত নফল ইবাদতের সব আছে, হাদিস দেখো। এবার সাহাবী হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আগেই বলেছি, নাবালেগ থাকা অবস্থায় যখন প্রথম বালেগ হয়েছি, ওই সময় ইসলাম আমার কপালে ছিল না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়স যখন বেড়ে গিয়েছিল, ওই সময় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আমি কালকে যেই জায়গার মধ্যে বসেছিলাম, ঠিক ওই জায়গার মধ্যে ওই দিনও বসেছিলাম যেই দিন নবীজি আপনি মিম্বারে বসে একটি হাদিস বলেছিলেন। বলে, হাদিসটা হলো এই, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমের মধ্যে চলে যায়, সারা রাত্র ঘুমের মধ্যে কাটায় যায়, অথবা হারাম কাজে লিপ্ত না হয়, আবার মুয়াজ্জিন আযান দেওয়ার পরে ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, নবীজি আপনি বলেছেন এমন ব্যক্তির আমল নামায় সারা রাত্র নফল ইবাদতের সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বিবাহের রাতে এশার নামাজ আপনার পিছে পড়েছি, আপনার পিছে পড়া সারা রাত ঘুমাইছি, ঠিক ফজরের সময় আপনার পিছনে আমি ফজর নামাজ পড়েছি, তাহলে কি আল্লাহ আমার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব দেন নাই? সুবহানাল্লাহ, আসতে বলে পাইছে কিনা বলে? প্রথম গুণ আছে কিনা বলে? মহিলা সাহাবী তো আশ্চর্যজনিত হয়ে গেছে, সত্যি কথাই তো বলছে, স্বামী তো বলেছিল 3 গুণ তার ভিতরে আছে, 3 গুণের প্রথম গুণ তো পাওয়া গেল, সারা রাত নফল ইবাদত পাওয়া গেছে। আচ্ছা দেখি রোজার বিষয়টা কি? খাইলে রোজা হয় কেন? এটা তো কোনো যুক্তি চলে না, কি বলে? যুক্তি আছে? খাইলে রোজা হয়, এটাই তো দেখা দরকার। এবার নবীজি বলেন, আচ্ছা আরেকটা গুণ বলো, তুমি যে বলছো খাইলেও রোজা হয়, এইটার দলিল দাও নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোরআন দিয়ে দিব না হাদিস দিয়ে দিব? আচ্ছা প্রথম তো হাদিস দিয়ে শুনছি, আর কোরআন দিয়ে একটু দাও তো। প্রথম তো হাদিস দিয়ে খুব সুন্দর দিলা, তুমি বলছো মিম্বার থেকে শুনছো, কথা সত্য, তোমার আমল নামে তো সব আল্লাহ তাআলা পুরো রাত্র নফল ইবাদতের সব সময় দিয়ে থাকে। আচ্ছা তুমি দ্বিতীয় গুণের কথাটা কোরআন দিয়ে একটু বলো। তোমার সাহায্য, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে নবী আপনি মিম্বরে থেকে এই আয়াত শুনাইছেন, এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে উম্মতে মুহাম্মদী একটা নেক আমল করে, আল্লাহ তাআলা তার এই এক নেক আমলের বদৌলতে 10 গুণ বাড়ায়া সওয়াব দেয়। সুবহানাল্লাহর যুক্তা হচ্ছে। আসলে কি আপনারা রাগ করছেন? মনটা বেশি খারাপ? ছেড়ে দিতে হবে একবার, আরেকটু চলো অল্প সময় এই কথা বলে শেষ করে দিব। অল্প সময় মুয়াজ্জিন আযান দিবে, মসজিদে চলে যেতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন এই উম্মতের মানুষ যদি একটা নেক আমল করে, এর বদৌলতে আল্লাহ কয় গুণ বাড়ায়া দেয়? 10 গুণ বাড়ায়া দেয়। এখন এই যে আপনারা বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো 1 বছর কয় দিনে হয়? 300, আরেকটু জোরে, 365 দিনে কি হয়?
1 বছর হয়। নবী, আমি আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহ পাকের যে আয়াতটা আমি আপনাকে শুনাইলাম, এটা কি আল্লাহ পাকের আয়াত কি? নবী বলে, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাকের আয়াত। আয়াতের যে তর্জমা, একটা নেক আমল করলে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়, এটা সত্য? হ্যাঁ, এটা তো সত্য। তাই নাকি? যদি সত্য হয়ে থাকে তাহলে আমি নবী আপনাকে একটা কথা বলি, বিয়াদবি মাফ করবেন। আগেই বলি বিয়াদবি মাফ করবেন। সেটা হলো, আপনি এই যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত খোদার কসম করে বলি, আপনাকে সাক্ষী রেখে বলি, আজ পর্যন্ত আমি কোনোদিন রমজানের 30টা রোজার একটা রোজাও কাজা করি নাই। রমজানের রোজা কয়টা? আরেকটু জোরে, সন্দেহ লাগতেছে। রোজা 30টা সন্দেহ আছে মনে হয়? রোজা হলো 30টা। সাহাবী বলেন, আমি তো 30টা রোজা রাখছি, যদি আয়াত সত্য হয়ে থাকে আমি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গত বছর এই বছরে কয়েকদিন আগে রমজানের 30টা রোজা রাখছি, এই আয়াত অনুযায়ী আল্লাহ কি 30 রোজার বদলতে 30কে যদি 10 দিয়া পূরণ দেয় কত হয়? আল্লাহ কি 300 দিন রোজা রাখার সওয়াব আমার আমলনামায় দেয় নাই? বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর। তাহলে কি রমজান মাসে 30 রোজা রাখার কারণে আল্লাহ কি আমাকে 300 দিন রোজা রাখার সওয়াব দেয় নাই? রাসূল বলে, হ্যাঁ অবশ্যই। তোমার আমলনামায় তুমি যদি ইখলাসের সাথে রোজা রেখে থাকো, তবে আল্লাহ তোমার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি আছে কয়দিন? 65। কয়দিন বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, রমজানের পরে শাওয়ালের 6টা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি অদম শাওয়ালের 6টা গেল, 6টা থেকে একটা রোজা কোনোদিন মিস করি নাই। তাহলে যদি আমি শাওয়ালের 6টা রোজা মিস না করি, তাহলে কি এই শাওয়ালের 6 রোজার বদলতে আল্লাহ কি আমাকে 60 দিন রোজা রাখার সওয়াব দেন নাই? সুবহানাল্লাহ। কয়দিন গেল? আবার বলেন 360 দিন। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের রোজা রাখার কারণে আর শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আল্লাহ আমাকে 360 দিন রোজা রাখার সওয়াব দিতে। রাসূল বলে 5 দিন। বলে 5 দিন মুসলমানদের জন্য রোজা রাখা যায়। কয়দিন হইল?